হাউস গ্রুপে পোস্ট করছেন? আচ্ছা, এটা না, এটা করছেন না? বর্ড ভেক্টর পেন টুল। হ্যাঁ, সুন্দর হয়েছে। গুড। কতক্ষণ সময় লেগেছে? হুম, মোটামুটি 1 ঘন্টা। এটা তো ইয়ে করা লাগবে একটা। একটা দিয়েছেন, আরো 2টা দিয়েছেন। হ্যাঁ, এটাও সুন্দর হয়েছে। এটা আচ্ছা, এই তো মোটামুটি ভালোই হচ্ছে। এগুলো কি টুল ব্যবহার করছেন? কার্ভেচার টুল অ্যাপ্লাই করেন নাই? হুম, আচ্ছা, কার্ভেচার টুলের ব্যবহার তো বুঝতে পারছেন নাকি? হুম, তা তো অবশ্যই। আচ্ছা, আজকে কি টুল শেখানো যায়? আচ্ছা, পেন টুলের কাজ কিন্তু প্রতিদিনই থাকবে। ঠিক আছে, পেন টুলের কাজ প্রতিটা দিন আমাদের থাকবে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব টাইপ টুল সম্পর্কে। ঠিক আছে, সিম্পল, পাশাপাশি আপনি সবগুলো ওই পেন টুলের কাজ প্রতিদিনই করবেন। আচ্ছা, টাইপ টুলের কাজ কি? টাইপ টুল দিয়ে আপনি ক্লিক করলে যে কোনো কিছু কি আসবে, আমাদের লেখার অপশন আসবে। এই লেখাটাকে আপনি চাইলে এই কর্নার ধরে শিফট অল্টার ধরে বড় করতে পারেন, অথবা কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল আসবে। এই ক্যারেক্টার প্যানেল থেকে এই পয়েন্টটাকে আপনি বৃদ্ধি করতে পারেন, অথবা দেখেন উপরে আমাদের পয়েন্ট বৃদ্ধির অপশন আসতেছে, কিন্তু কর্নার ধরে টান দিবেন না কখনো। তাহলে কি হবে? ফন্ট নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ফন্ট আস্তে আস্তে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য কর্নার ধরে টান নয়। আচ্ছা, এখন এই যে লরেম ইপসাম আসছে, এখান থেকে আপনি ডাবল ক্লিক করে ফন্টটাকে সিলেক্ট করলেন। করার পর এখানে আপনি নাম বলেন। হ্যাঁ, RAHIB, রাহিব। ঠিক আছে না? তারপর HASAN, হাসান। আচ্ছা, রাহিব হাসান লিখলাম আমরা। এখন এই রাহিব হাসানটাকে আমরা কি করতে চাচ্ছি? টাইপ টুল থেকে লেখার পর ডিজাইন করতে চাচ্ছি। কি করব? ডিজাইন। এখন আমাদের কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল আসে, তাই না? এই ক্যারেক্টার প্যানেল থেকে এই ফন্টটাকে আমরা বিভিন্ন হিসেবে আমরা পরিবর্তন করতে পারি। হ্যাঁ, যে কোনো একটা ফন্টে পরিবর্তন করতে পারি। সাপোজ ধরেন এই রাইভ ভার্সনটাকে আমরা শিফট অল্টার ধরে এই ফন্টটা আমাদের বড় ভালো লাগছে, আমরা এটাকে কি করব? ডিজাইন করব। ঠিক আছে, তো একটা ফন্টকে অল্টার চেপে ধরে কপি করলাম। এখন এটাকে সিলেক্ট করে টাইপ কেস আপার কেস করলে সবগুলো বড় হাতের হচ্ছে, তাই না? আবার টাইপ কেস সিলেক্ট করার পর টাইপ কেস লোয়ার কেস করলে সব ছোট হাতের, তাই না? টাইপ কেস টাইটেল কেস করলে প্রথম ওয়ার্ডগুলো বড় হাতের। ঠিক আছে, আচ্ছা, একটা রেখে দেই এখানে। এখন এই ডিজাইনটা, যে ডিজাইনটা আমরা রাইভ হাসান করলাম, টাইপ টুল থেকে লিখলাম আমরা। লেখার পর এটাকে আমরা ভেঙে ফেলবো। ভেঙে ফেলা বলতে রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন, যার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ও। এই যে দেখেন শর্টকাট শিফট কন্ট্রোল ও। এই ভাঙার পর কিন্তু আর ফন্টটাকে পরিবর্তন করতে পারবেন না। ভাঙার পর আমরা আনগ্রুপ করলাম। এখন আপনি চাইলে রাইভ এটাকে আপনি একটা কালার দিতে পারেন, এই হাসানটাকে একটা কালার দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, চাইলে আপনার প্রতিটা অক্ষরে কালার দিতে পারেন। এখন আমরা এই পুরো রাইভ হাসানটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক অথবা অবজেক্ট থেকে গ্রুপ করে নিতে পারি।
ঠিক আছে? তাহলে একত্রিত হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এখন যেকোনো লেখা আমরা নিতে পারি। এখন বিষয়টা হচ্ছে ফন্ট আপনার কম্পিউটারে নাও থাকতে পারে। ফন্ট ডাউনলোডের নিয়ম দেখাইছি? আচ্ছা। গুগলে আসবেন, আসার পর দা ফন্ট, দা এফ ও এন টি ফন্ট। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লাগবে। এই দা ফন্টে আসেন, দেখেন এগুলো সব ফ্রিতে আমাদের জন্য ফন্ট দিয়ে রাখছে। হাজার, হাজার ফন্ট আছে এখানে। ঠিক আছে? আচ্ছা, এখানে যেকোনো ভাষায় নিতে পারবেন। এখানে দেখেন দিয়ে রাখছে ইংলিশ, ফ্রান্স, ঠিক আছে? ইতালি, যে সব ভাষারই আছে। আচ্ছা, আমরা এখন ইংলিশ ফন্ট নিব। এখন দেখেন এখানে প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে। যেমন গথিক, বেসিক, স্ক্রিপ্ট, হলিডে, এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি। এখন এই হলিডের মধ্যে দেখেন ভ্যালেন্টাইন্স ডে আছে, হ্যালোইন আছে, ক্রিসমাস ডে আছে। হলিডে মানে ছুটির দিন সম্পর্কে যা যা থাকে এগুলো একটা ক্যাটাগরি করছে। তারপরে স্ক্রিপ্টের মধ্যে একটা ক্যাটাগরি করছে, বেসিকের মধ্যে একটা ক্যাটাগরি করছে। সো আপনি এখান থেকে সাপোজ যেন বেসিক, প্রত্যেকটা ফন্টের স্টাইল ফোন থেকে হোক আপনি কিন্তু সার্চ দিয়ে দেখে নিতে পারবেন। এখন বেসিকের মধ্যে কি ধরনের ফন্ট থাকে, আমরা সান শরীফে গেলাম। এখন আপনার যে নামটা আছে, প্রিভিউ যে মোডটা আছে না, এখানে লিখতে পারেন রাইম হাসান না। আচ্ছা, আমরা এখান থেকে সরাসরি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর দেখেন আপনি কয়টা ফন্ট নেন এক পেজে। আমি এখান থেকে 100টা নিব। এখান থেকে আমরা সাবমিট করে দিলাম। তাহলে এই নাম দিয়ে আমরা আমাদের ফন্ট গুলো কেমন হবে আমরা সেটা দেখতে পাবো। এটা আমাদের জন্য খুব প্লাস পয়েন্ট। এখন মনে করেন যে আমার এই স্টাইল ভালো লাগছে না, এই স্টাইল ভালো লাগতে পারে, এটা মানে আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে কি করতে পারবেন, চুপ করতে পারবেন, চুজ করতে পারবেন। আচ্ছা, তাহলে এখান থেকে সাপোজ ধরলাম আমি একটা ফন্ট দেখি, ডাউনলোড করা শেখাই। স্ক্রিপ্ট টাইপের, এটা ভালো লাগছে, আমরা ডাউনলোড করলাম ফ্রিতে। ডাউনলোড করার পর দেখেন এটা ওপেন করছি, ওপেন করার পর জিপ ফোল্ডার আসলো, ডাবল ক্লিক। এখান থেকে দেখেন যে সব আইকন আছে সবগুলো ফন্ট। তো এখান থেকে আমরা একটা একটা করে ইনস্টল দিতে থাকবো। দেখেন একটা একটা করে কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ফন্টের নাম জাম্পার না, JUMPER। আচ্ছা, এখানে ফন্টটাকে আমরা কপি করে নিয়ে আসলাম। এই ক্যারেক্টার প্যানেলের যে সার্চ অপশন আছে, JUM, এই যে দেখেন আসছে ফন্টটা, শিফট অল্টার ধরে ছোট করে দেন একটা কপি করে রেখে দেন, দেওয়ার পর ক্রিয়েট আউটলাইন। দেন আপনি এখান থেকে এটাকে একটা কালার, এটাকে একটা কালার, ঠিক আছে? দেন আয়ের এই মাথাটাকে আপনি চাইলে একটা কালার। আচ্ছা, আচ্ছা, আয়ের মাথাতে কালার দিচ্ছি, পুরো এটাই হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এটা একটা ডিজাইন বললাম না, টাইপ টুল থেকে ডিজাইন করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই দুটো রাখলাম। তারপর টাইপের মধ্যে দেখেন এরিয়া টাইপ টুল আছে। এরিয়া টাইপ টুল কি? আপনি একটা সার্কেল তৈরি করেন, শিফট অল্টার ধরে একটা সার্কেল তৈরি করলেন, এটা হচ্ছে একটা এরিয়া। আমি যে কোনো লেখা এই এরিয়ার মধ্যে লিখবো। লেখার পূর্বে আমাদের ফন্টের সাইজটাকে আমরা মোটামুটি 9 থেকে 10 করে নিব। নেয়ার পর লেখা তো ক্লায়েন্ট দিয়ে দিবে, তাই না? তো সাপোজ ধরেন আপনার লেখাগুলো নেয়ার জন্য আমরা লরেম ইপসাম, লরেম ইপসামে যাবেন। এখান থেকে ইংরেজি কিছু ডেমো হিসেবে আপনার টেক্সট পাবেন। সাপোজ ধরেন এই সম্পূর্ণ লেখাটা আপনার এই বৃত্তের মধ্যে লিখতে হবে। ঠিক আছে? তাহলে লেখাটাকে আমরা কপি করলাম। কপি করার পর এরিয়া টাইপ টুল সিলেক্ট করলাম। এখন এই যে উপর অপশন থেকে এই যে উপরের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন পয়েন্টের অনেক বেশি হয়ে গেছে, ছোট করছি। করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সরি, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এখন বিষয়টা হচ্ছে এখানে একটু প্রবলেম হয়ে গেছে, সেটা একটু স্পেসিং বাড়ায় দেয় ফন্টের। কেটে দিই এটা, কোনো কারণে স্পেসিংটা অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে। এরিয়া টাইপ টুল। আচ্ছা, এই যে দেখেন ফন্টের মাঝে অনেক স্পেস, এই স্পেসটাই যে এটা আমাদের বেশি হয়ে গেছে। স্পেসিংটা কমাতে হবে।
মোটামুটি আমরা এখান থেকে কতটুকু স্পেসিং থেকে 72 দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি পেস্ট। যে লেখাগুলো আমরা কপি করছিলাম সেগুলো এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা আলাদা একটা ফন্ট আমরা চুজ করি, যে ফন্টটা পারফেক্টলি বৃত্তের মধ্যে যেটা ফন্ট দিতে হয়, খুব চিকন টাইপের ফন্ট দিতে হয়, ঠিক আছে। এখন এই ফন্টটাকে সিলেক্ট করে আমরা চাইলে এটার একটু বাড়ায় দেই, তাহলে জিনিসটা সুন্দর করে বৃত্তের মধ্যে আমরা দেখতে পাবো। এবং দেখেন যত ফন্ট বাড়াচ্ছি তত কিন্তু স্পেসিংটা আমাদের আরো একটু প্রয়োজন। মোটামুটি থাকে আপনার 88, আর একটু বাড়ায় দিলাম। ওকে, চাইলে আরো বড় করতে পারি কারণ ফন্ট হয়ে গেছে কম। ওকে, দেখেন বড় করতে করতে যখন দেখবেন ফন্ট আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না, লাল লাল কালি চলে আসছে না এই যে নিচে, তখন দেখবেন যে আরো ফন্ট ভিতরে ঢুকে গেছে। তো এটাকে আমরা ছোট করে নিলাম, আর একটু ছোট করি। আচ্ছা, দেখেন ফন্ট গুলো একটার সাথে আরেকটা লাগাই গেছে, তাহলে স্পেসিংটাকে আমাকে আরেকটু বাড়তি করতে হবে, ঠিক আছে না? হ্যাঁ, লাল চিহ্ন আসছে, তার মানে ফন্টটাকে এখন আবার আমাকে কি করতে হবে, ছোট করতে হবে। ওকে, বাস। এই লেখাটা এই প্যারাগ্রাফ প্যানেলে আসবেন, আসার পর অ্যালাইন টু সেন্টার, আপনি অ্যালাইন টু লেফট, লেফটে করলে দেখেন এইদিকে সমান হয়ে যাচ্ছে, এদিকে করলে ডানে সমান হচ্ছে, এটা সেন্টার, এটাই পারফেক্ট, ঠিক আছে। এখন মনে করেন এটা আমাদের বৃত্তের মধ্যে হয়ে গেল। দেন আপনি চাইলে এখান থেকে একটা বৃত্ত নিতে পারেন, শিফট অল্টার ধরে একটা বৃত্ত নিলাম। বৃত্তটাকে আমরা রেড কালার অথবা যে কোনো একটা কালার দিতে পারি। কন্ট্রোল এক্স তে কাট, এটাকে কন্ট্রোল বি তে নিচের দিকে পেস্ট করে দিলাম। এই ফন্টের কালারটা আমরা হোয়াইট করে দিতে পারি, ঠিক আছে। এবং এই দুটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নিচ্ছি, বাস। বৃত্তটাকে একটু শিফট অল্টার ধরে ছোট করলাম, তাহলে এখন বোঝা যাচ্ছে এটা একটা বৃত্তের মধ্যেই লেখা আমার, ক্লিয়ার জিনিসটা। দেন আমরা এটাকে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম, করার পর এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই যে একটা বৃত্তের মধ্যে আমাদের একটা লেখা হয়ে গেল, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখেন টাইপ অন এ পার্ট টুল। টাইপ অন এ পার্ট টুল হচ্ছে পাতের মধ্যে লেখা। তাহলে আমরা একটা বৃত্ত লিখি, শিফট অল্টার ধরে একটা বৃত্ত নিলাম, বৃত্তের কালারটা আমরা একটা দিচ্ছি এবং এটাকে ফিল কালার থেকে স্ট্রোক, ঠিক আছে। এখন কোন একটা লেখা স্ট্রোকের মধ্যে লিখবো, ঠিক আছে। সাপোজ ধরুন রাইভ হাসান লেখাটাকে স্ট্রোকের মধ্যে লিখবো, কন্ট্রোল সি দিয়ে কপি। স্ট্রোকের মধ্যে যদি লিখতে হয় তাহলে স্ট্রোকটাকে সিলেক্ট করেন, করার পর দেখেন টাইপ অন এ পাথ, ক্লিক করে মিডল বরাবর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, ঠিক আছে। তো ফন্টটা অনেক বড় আছে, তাহলে এটাকে ক্যারেক্টার প্যানেল থেকে ফন্টটাকে মোটামুটি আমাদের 150, তাও ছোট, 250, পারফেক্ট, 350, ঠিক আছে। এখন দেখেন ফন্টটা এই পাশ থেকে হয়েছে, কিন্তু এখানে দেখেন দুইটা বার আছে, এই একটা বারকে ধরে সুন্দর করে মিডল বরাবর করে নিলাম, তাহলে ফন্টটা ঠিক জায়গায় এসছে। এই প্যারাগ্রাফ প্যানেল থেকে আপনি অ্যালাইন টু সেন্টার করে নেবেন, বাস। এই এই হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। ওকে, আনগ্রুপ। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি চান নিচের দিকেও লিখবো, তাহলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন সম্পূর্ণটাতে, কন্ট্রোল এফ দিয়ে ওটার উপরই পেস্ট করবেন, করার পর দেখেন শিফট ধরে এটাকে ঘোরায় নেবেন, তাহলে রাহিব হাসান, কিন্তু আবার এটা উল্টা দিকেই হলো। তাহলে নিচেরটাকে ডাবল ক্লিক করেন, করার পর টাইপ, টাইপ অন এ পাথ অপশন, এখান থেকে ফ্লিপ করে নেন, তাহলে ঘোরায় গেল। দেখুন রাহিব হাসান, রাহিব হাসান। এখন আবার কি সমস্যা দেখা দিল, এই গেছে এই সার্কেলের বাইরে আর এই গেছে ভিতরে, দুইজনের দুই দিকে। তাহলে এই দুটাকে সিলেক্ট করবেন, করার পর টাইপ, টাইপ অন এ পাথ অপশন, এখান থেকে আমরা অ্যালাইন টু সেন্টার। ওকে, তাহলে দেখেন দুটাই মিডল বরাবর আসছে। এই দুটাকে সিলেক্ট করে টাইপ কেস আপার কেস করেন, করার পর একটা সুন্দর একটা ফন্ট দেন, তো জিনিসটা দেখতে ভালো লাগবে।
হুম। ফন্টটাকে 250 করলাম। আর একটু ছোট করে দেই। ওকে। এই ফন্টের মাঝে স্পেসিং দিতে হলে এই যে ভিএ যেটা আছে না, এটাতে ধর সাপোজ ধরুন 100, ফন্টের মধ্যে ফাঁকা হয়ে গেল, ঠিক আছে? 250, ঠিক আছে? ফন্টটাকে আর একটু ছোট করলাম, 190, 190, ঠিক আছে? ব্যাস, রাইট আছে। বুঝতে পারছেন? এখন এই দুইটাকে সিলেক্ট করেন, করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। উইথআউট এক্সপান্ড করলে কিন্তু আর কিছু পরিবর্তন করতে পারবেন না। এখন আপনার মতো করে আপনি কালার দিয়ে দেন। ক্লিয়ার জিনিসটা? সম্ভব? খুব কি কঠিন? সালাম আলাইকুম। ভালো আছেন? এই পাশে আছেন। করা যাবে? কোন প্রশ্ন আছে? আচ্ছা, ইনশাল্লাহ। না থাকে তাহলে এই ভিডিওটা বেশি করে দেখবেন। দেখার পর 3 বার দেখবেন। দেখার পর এটাকে ভালোভাবে ক্লাসটা কমপ্লিট করবেন। ঠিক আছে? এটা কিন্তু 2 দিন সময় থাকলো আপনার।